তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে তো দূরের কথা, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। কেউ পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে জান্নাতে যাইবো নাকি? জান্নাতে যাবে না বন্ধু, যত আমল করো না কেন। এই তিন শ্রেণীর লোক যদি আমলদার হয়, ওই তিনটা অভ্যাস যদি তার মধ্যে থাকে রে বাবা, ওই ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে যাবে না। আবার নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান্না। ও দুনিয়ার মানুষ, মান্না হলো যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করি, দান খয়রাত করার পরে আবার পরে কোনো এক সময় দানের খোঁটা দেয়, এমন লোক আপনার আমার সমাজের মধ্যে আছে নাকি নাই? দান করে কি করে খোঁটা দেয়, কিরে মনে নাই 10 বছর আগে তোর তো কিছুই আসিল না, আমি তো তোরে ফেতরা টাকা দিছিলাম, ব্যবসা করছো, আজকে তুই বড় লোক হইছো, ঠিক না? যদিও আপনি নেকের কাজ করছেন, কিন্তু তারে তো বইরা ফেলছেন, খুঁটা দিয়ে ফেলছেন। এই খুঁটা দেওয়ার কারণে আপনার জন্য জান্নাত হারাম। কি হারাম? জান্নাত হারাম। এই জন্য বাবা দান করো, দান কইরা খুঁটা দেওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার, আমার নবী কই ওয়ালা আকাতুন, পিতা মাতার অবাধ্য সন্তান। 3 নাম্বার, লা ইউদমিনুল খামর, ওই সকল মানুষগুলা যারা দুনিয়ার জমিনে নেশার মধ্যে ডুবে আছে, নেশাগ্রস্ত আছে নাকি নাই? নেশা সমাজের মধ্যে আছে, দিকে সমাজের বিশৃঙ্খলা, দেশের মধ্যে বিশৃঙ্খলা, ঠিক না বেটি? এ বন্ধুরে, এই জন্য বাবা দান করে, দানের কোঠা দেওয়া যাবে, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। দুনিয়ার জমিনে নেশা, মদ, গাঞ্জা, ইয়াবা, ফেনসিডিল এইগুলা সেবন করা যাবে না। আমার নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর দরবারে একজন গরীব সাহাবী যাইয়া হাজির হয়ে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি বড় অসহায়, আমি বড় অসহায়, আমি বড় গরীব, আমার ঘরের মধ্যে খাবার, কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে আসলাম, আপনি আমাকে কিছু সাহায্য দেন, কিছু দান করেন। আমার নবী কয়, উম্মত যাও যাও, আমি নবী এই মুহূর্তে তোমাকে কিছুই দিতে পারবো না, তুমি চলে যাও আমার সাহাবী হযরতে উসমান গনির নিকটে। গনি মানে কি? শিল্পপতি, ধনাঢ্য। সাহাবী মনে মনে ভাবে, হাই রে, নবী আমার উসমানকে গনি বলেছে, ধনী বলেছে, শিল্পপতি বলেছে রে। যদি উসমানের কাছে যায়, মনে হয় আমার সমস্যার সমাধান হইতে পারে। পারে কি পারে না? কিন্তু বাবা, আমার নবী কিছু দেই নাই। আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর দরবারে কোনো কিছুর অভাব আছে নি? নবী যদি চাইতো, আল্লাহর কাছ থেকে গোটা দুনিয়ার সম্পদ গুলা ওই গরিব সাহাবীর দিতে পারতো কি পারতো না? কিন্তু বাবা, আমার নবী দেয় না, আমার নবী পাঠাইছে হযরত উসমানের কাছে। কারণ হলো, আমার নবী দেখতে চায় উসমান এত ধন সম্পদ সকল কিছু আমার নবীর জন্য কুরবান করে দিয়েছে। আমি দেখতে চাই আমার সাহাবী উসমান গরিব লোকগুলার জন্য কেমন অনুভূতি, কেমন কষ্ট রে। ওই জন্য আমার নবীজি ওই গরিব সাহাবীটারে উসমানের দরবারে পাঠাইলেন। গরিব সাহাবীটা গেল উসমানের বাড়ির সামনে যাইয়া তাকাইয়া দেখে হযরতে উসমান গাছ থেকে খেজুর পড়ছে। খেজুর গুলা মাটির মধ্যে ধুলা যুক্ত, বালি যুক্ত, ময়লা যুক্ত খেজুর। ওই খেজুর গুলা কুড়িয়ে কুড়িয়ে টুকাইয়া পানি দিয়া ধুইয়া একটা বালতির মধ্যে রাখতেছে। গাছের মধ্যে যখন ফল পাকলে দেখবেন একটা দুইটা করে পরে না, খেজুরও পরে।
তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলা নষ্ট করতেছে, নষ্ট হওয়ার জন্য দিচ্ছে না, এগুলাকে সুন্দর করে পানির মধ্যে ধৌত করে একটা আলাদা একটা বাসনে বালতির মধ্যে রাখতেছে। তো ওই যে গরিব সাহাবী সে গেল, দেখলো এই দৃশ্য দিকে কই হাই রে, নবী কার বাড়ি পাড়াইলো, এ তো আমার চেয়ে আরো বড় কিপটা, আমার চেয়ে বড় আরো অসহায়। কেন আজ পর্যন্ত দেখলাম না মানুষকে মাটি থেকে ময়লা যুক্ত খেজুর গোলারে পানি দিয়া ধৌত করে আলাদা রাখে। তো সে তো এই কাজটা করতেছে, তার তো নিজেরই কিছু নাই, সে নিজেই খাইব কি, আমারই দিব কি, এই চিন্তা করে গরিব সাহাবীটা চলে গেলেন নবীর দরবারে। নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, সাহাবী, আরে উম্মত, তুমি উসমানের দরবারে গেছিলা, উসমান তোমারে কি দিছে? নবীর উম্মত ডাক দিয়া কই, নবী গো, আমি উসমানের দরবারে গিয়েছিলাম, আপনি এমন একটা কৃপণ লোকের দরবারে আমারে পাঠাইলেন, আমি যাইয়া দেখি হযরত উসমান বালিযুক্ত মাটি যুক্ত খেজুর গুলা মাটি থেকে তুইলা ওই খেজুর গুলা ধুয়ে আলাদা একটা বালতির মধ্যে রাখতেছে। নবী গো, সে নিজেই খাবে কি আর আমারে খাওয়াইব কি? আমার নবী কই, সাহাবী, আরে উম্মত, তুমি উসমানকে চিনতে পারো নাই, উসমানকে চিনতে তুমি ভুল করেছ, আবার যাও উসমানের কাছে গিয়ে বলবা আমি নবী বলেছি তোমারে উসমান কিছু সহযোগিতা করতে। নবীর কথা শুই না দ্বিতীয়বার আমার গরিব সাহাবীটা চলে গেল উসমানের দরবারে। এবার যাইয়া দেখে রে, বাড়ির সামনে যখন গেল, বাহির থেকে চেঁচামেচির আওয়াজ শোনা যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির কর্মীগুলা যেগুলা ছিল ওইগুলারে ইচ্ছে মতে দমকাইতাছে। এখন উনি ভাবতেছে, কিরে, একবার আসলাম আয়সা দেখি খেজুর তো খাই, আরেকবার আসলাম এখন দি বেটার মেজাজ হয়ে গেল। দেখবেন আমরা অনেক সময় কারো কাছে কিছু চাইতে গেলে তার মেজাজ জাগে বোঝার চেষ্টা করি, ঠিক না? মেজাজ যদি ভালো থাকে দুনিয়া দেয়া দেয় মানুষ, আর মেজাজ যদি খারাপ থাকে তাহলে ভালো কথা বললেও খারাপ লাগে, মন্দ লাগে, ভালো লাগে না। নবীর গরিব সাহাবী বাড়ির সামনে তাইকা চেঁচামেচির আওয়াজ শুনে ওই সাহাবী মনে মনে ভাবলো, তাহলে ভিতর থেকে একটু খবর নেই কি জন্য চেঁচামেচি করতেছে। ওই গরিব সাহাবী একজন লোককে জিজ্ঞেস করলো, ভাই, হযরত উসমান বাড়ির মধ্যে আছেনি? কই আছে? তাহলে উনি কেন চেঁচামেচি করতেছে? ওই উনি চেঁচামেচি করতেছে আমরা কুপির শৈলটা একটু বাড়াই দিছিলাম। কুপি চিনেন তো? কুপি এখনো দেশের পোলাবান যারা আছে, যুবক যারা আছে, অনেকেই চিনবে না, মুরব্বীরা চিনে কুপি, হারিকেন। আগের দিনের মা বোনেরা সন্ধ্যার সময় সুন্দর করে মোচামুচি করে তেল বোতলজাত করে রেখে দিতেন, সন্ধ্যার পর জ্বালাইতেন, ঠিক না? তো শৈলটা যদি একটু বাড়াই দেওয়া হয়, তেল একটু বেশি পড়ে নাকি কম পড়ে? বেশি পড়ে, তাহলে এটা অপচয়, ঠিক না? আপনার যা প্রয়োজন আপনি ব্যবহার করেন, কিন্তু অপচয় করা যাবে, অপচয়কারী শয়তানের ভাই। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে ধমকাইতেছে, উনি ভালোর জন্য নাকি খারাপের জন্য? ভালোর জন্য। কিন্তু ওই যে ব্যক্তি সে মনে মনে ভাবতেছে, হাই রে, কুপির শৈলটা একটু বাড়াই দিছে, একটু তেল বেশি আনা পড়বো, এই জন্য কর্মীগুলার এইভাবে ধমকাইতেছে। আমি যে এত গরিব, আমার কর্মীগুলা যদি এমন করতো আমি জীবনও তাদেরকে এভাবে ধমকাইতাম। এই কথা বইলা উসমানের মেজাজ খারাপ দেখা ওই লোকটা চলে গেলেন আবার নবীর দরবারে। নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, উম্মত, তুমি না উসমানের দরবারে গিয়েছিলে, তোমার হাত দিয়ে দেখা যায় খালি, তোমাকে কি কিছু দেই নাই? ওই নবী গো, এমন একজন কৃপণ লোকের বাড়িতে পাঠাইছেন
কর্মীগুলা ওই কপির শৈলতা একটু বাড়াই দেওয়ার কারণে কর্মীগুলার সঙ্গে চেঁচামেচি করতেছে। আমার নবী কয়, উম্মত তুমি এখনো উসমানকে চিনো নাই, তুমি যাও, আবার যাও উসমানের দরবারে গিয়ে আমার কথা বলবা আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আমাকে কিছু সহযোগিতা করার জন্য, কিছু সাহায্য দেওয়ার জন্য। ওই লোকটা নবীর কথা শুনে আবার চলে গেলেন উসমানের দরবারে। এবার যাইয়া দেখে রে বাড়ির উঠানের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলা রুদ্রে দিছে। দেখবেন বাতাস যখন আসে তুলার ছোট ছোট যেই তুলাগুলা, ওই তুলাগুলা বাতাসে উড়ে উড়ে কি উড়ে না? তুলা রুদ্র দিছে, ছোট ছোট তুলাগুলা বাতাসে উঠতেছে। ওই গরিব সাহাবী তাকাইয়া দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তুলাগুলা রে লাফায়া লাফায়া দলা কইরা এক জায়গার মধ্যে রাখতেছে। প্রথম আসলো আয়েশা, দেখলো উনি বালিযুক্ত যে খেজুর গোলা, এগুলা দৌত করে একটা বালতিতে রাখতেছে। উনি জিনিসটাকে এই মাইন্ডে নিল যে উনি কৃপণ, উনি কি কৃপণ। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে কাজগুলা করতেছে উনি ভাবতেছে, উনি মনে প্রাণে বিশ্বাস করে যে অপচয় করা ভালো না, যে খেজুর গোলা মাটিতে পড়ছে এই জন্য নষ্ট করে ফেলবো না, ধুয়ে বালতিতে রাখি, কেউ না কেউ খেতে পারবে, ঠিক না? কপির শৈলতা বাড়াই দিছে, তেল বেশি পড়বে, এটা অপচয়, কম দিলে আমার চলে, তাহলে বেশি বাড়াই দেওয়ার মানে হয় না। তৃতীয় নাম্বার দিনে গিয়ে দেখলো যে উসমান ওই তুলাগুলো যে উঠতেছে, কিছু কিছু তুলা, ওই তুলাগুলারে লাফায়া লাফায়া খুঁজে খুঁজে কুড়িয়ে কুড়িয়ে এক জায়গার মধ্যে রাখতেছে। ওই লোকটা বলতেছে, হায়রে এত কিপটার কিপটা, 3 দিন 3 বার আয়েশা 3 রকমের দৃশ্য দেখলাম, এই লোকে নিজেই খাইবো কি আর আমার এই দিব কি? কিন্তু নবী মুহাম্মদ তো আমারে পাঠাইছে ওই ওনার কাছে কিছু চাওয়ার জন্য, ঠিক কিনা? তো কিভাবে আবার ওনার কাছে না চায় ফিরে যায়? এই দৃশ্য দেখে ওই গরিব সাহাবী ওই উসমান এত কৃপণ, এত কৃপণ, উসমানের সামনে আর যায় না, কথা বলে না, কিছু চায়ও না, সালাম বিনিময় করে না। তৃতীয়বারও আবার চলে গেলেন নবীর দরবারে। আমার নবীর দরবারে গিয়া কই, নবী গো, এমন একটা কৃপণ লোকের কাছে আপনি পাঠাইছেন, এমন এমন দৃশ্য দেখলাম গো নবীজি, সে নিজেই খাইব কি আর আমার দিব কি? আমার নবী কই, উম্মত, ও উম্মত, তুমি যে 3 বার গেছো, কোনো বার কি কোনো সময় কি আমার উসমান রে তুমি সালাম বিনিময় করছো নি? ওই উম্মতটা কই, না না নবী গো, আমি একবারও ওনার সঙ্গে সালাম বিনিময় করি নাই, কথাবার্তা বলি নাই। আমার নবীর হাদিসের মধ্যে আসছে, আসসালামু ক্বাবলাল কালাম। এ উম্মতের দল, মুসলমান মুসলমান, ছোট হোক বড় হোক, পরিচিত হোক অপরিচিত হোক, চেনা হোক ও চেনা হোক, জানা হোক ও জানা হোক, সম্মানী হোক অসম্মানী হোক, সকল মুসলমান ছোট বড় সকলকে সালাম দেওয়া কার সুন্নত? জোরে জোরে কন্যা কার সুন্নত? নবীর সুন্নত। আমার নবী কয়, আসসালামু ক্বাবলাল কালাম। ও আমার উম্মত, মুসলমান মুসলমান ভাই ভাই, তোমাদের যখন দেখা হয়ে যাবে, রাস্তা ঘাটে হাট বাজারে যেখানে তোমাদের দেখা হোক না কেন রে, তোমাদের প্রথম কাজ হলো তাদেরকে সালাম বিনিময় করা। সালাম দেওয়ার পরে তাদের সঙ্গে কথা বলবা। ওই কথা বলার মাধ্যমে মানুষের হাল হাকিকত বোঝা যায়, জানা যায়, পাওয়া যায়। আর সালামের মাধ্যমে আপনার আমার মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন কে? রহমত বিলাই দিবেন কে? ওই সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো একবারের জন্য উসমানকে সালাম দেই নাই। আমার নবী কয়, ও উম্মত,
যার সাথে তুমি কথাও বলো নাই, সালাম বিনিময় করো নাই, তুমি কেমনে বুঝবা তার মন কত বড়? তুমি কেমনে বুঝবা? তুমি যাও যাও, এখন যে অবস্থাতেই পাও না কেন রে, উসমানের সঙ্গে সালাম বিনিময় করবা, তার সঙ্গে হাল হাকিকত গুলা বলবা। এবার চতুর্থবারের মতো চলে গেলেন হযরতে উসমানের দরবারে। যাইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি সর্বপ্রথম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দুজনের মধ্যে একটা বন্ডিং হয়েছে, কথাবার্তা বলার একটা রাস্তা তো সৃষ্টি হয়েছে নাকি? এই জন্য বাবা নবীর সুন্নতের দাম আছে নাকি নাই? অপরিচিত মানুষ আপনি যদি সালাম দেন, দেখবেন কুমিল্লা থেকে একটা লোক আপনার গ্রামে চলাফেরা করতেছে, আপনি যদি সালাম দেন বা ওই লোকটা যদি সালাম দেয়, সালামের উত্তর দিবেন, দেখবেন একটা মহব্বত সৃষ্টি হয়ে গেছে। আবার অপরিচিত বইলে আপনি জিজ্ঞাসা করতে পারেন, ভাই আপনার বাড়ি কোথায়, কোথায় যাবেন, এভাবে হালকা জানা যায়, ঠিক না? হযরত উসমান তাকাইয়া দেখে গত 3 দিন 3 বার যেই লোকটা উসমানের দরবারে আসছিল, ওই লোকটাই ওনারে সালাম দিছে, সালামের উত্তর দিয়া হাল হাকিকত জানতেছে। এর ভাই এর আগে আরো 3 বার আমার দরবারে আসলা, আমি যখনই তোমারে খুঁজতে যাই আমার বাড়ির মধ্যে তোমার আর খুঁজে পাই না, কোথায় চলে গিয়েছিলা, কোথায় তুমি চলে যাও, তুমি কিসের জন্য আসছিলা, আমাকে একটু বলো, তোমার জন্য আমি কি করতে পারি? ওই লোকটা কই, তাইলে তো বোঝা যাইতেছে ওসমানের মনটা বড়, ঠিক না? যেহেতু আমি সালাম দেওয়ার পরে আমার সাথে হাল হাকিকত জানতেছে, আমার কি প্রয়োজন জানতেছে, কেন আসছিলাম জানতেছে, তাহলে মনে হয় লোকটা ভালো। নবী যেহেতু বলছে ওনার কাছে চাওয়ার জন্য, চাওয়া যায়। ডাক দিয়া কয়, নবীর সাহাবী নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আপনি নাকি জ্ঞানী, আপনি নাকি ধনী, আপনি নাকি শিল্পপতি নবীর সাহাবী, আমার নবী আপনার দরবারে পাঠাইছে। আমি বড় অসহায়, আমার ঘরের মধ্যে খাবার খাওয়ার মতো এমন কোনো খাদ্য নাই, আমি নবীর দরবারে আসছিলাম, নবী আমারে পাঠাইছে আপনি আমাকে কিছু দান খয়রাত করার জন্য। আল্লাহু আকবার। হযরত উসমান কথাটুকু শুইনা দুইটা চোখের পানি জোর করে ছেড়ে দিয়ে কান্না করে, হাইরে মদিনার কামলিওয়ালা নবীর দরবারে কোনো কিছুর অভাব নাই, কিন্তু নবী কেন আমার দরবারে পাঠাইলে? নবী যদি আল্লাহর কাছে চায় কোনো কিছু দিবে না, এমন কিছু আছে নাকি? কিন্তু নবী সাহাবীকে সাহায্য না করে উসমানের দরবারে পাঠাইছে কেন? উসমান দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে, নবীর মেহমান আমার মেহমান, ওই মেহমানদারি যদি না করতে পারি রে বাবা, আমি উসমানের ইজ্জত থাকবে না, নবীর ইজ্জতে আঘাত আসবে। এইভাবে যখন কান্নাকাটি করতেছে, চোখ বন্ধ করে হঠাৎ করে চোখটা খুলল, চোখটা খুলে এই বরাবর সোজা তাকাইলো, তাকাইয়া দেখে দূরে সারিবদ্ধ কি যেন আসছে, চোখটা কসলান দিলেন, একটু ক্লিয়ার হওয়ার জন্য তাকায়া দেখলেন যে বিরাট বড় এক উটের পা তার বাড়ির দিকে আসছে। আরো ক্লিয়ারেন্সের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভাই, এই যে সামনে দেখা যায় অনেক দূরে আসতেছে, এটা কি উটের পাল? ওই লোকটা বলল, হ্যাঁ উটের পাল। নবীর সাহাবী উসমান এবার ওই গরীব সাহাবীকে বলে, যাও, এই যে উটের পালটা, এইটা হলো আমি উসমানের। এটা কার? আমি উসমানের। আমি উসমান গত কিছুদিন পূর্বে
ওই উটের পাল্টারে মালামাল দিয়া সিরিয়ার মধ্যে পাঠাইছিলাম বাণিজ্যের কাজে। ব্যবসা বাণিজ্য শেষ করে তারা এখন আমার বাড়ির মধ্যে আসতেছে। তাদের প্রত্যেকের পিঠের মধ্যেই মালামাল আছে। তুমি যাও ওইখানে আমার ম্যানেজার আছে, সেনাপতি আছে, তুমি গিয়ে বলবা তোমার যেই উটটা পছন্দ হয় এই উটটা যেন তোমাকে দিয়ে দেই। আল্লাহু আকবার। বেচারা মনে মনে কই, যে বেচারা প্রথম দিন আয়া দেখলাম খেজুর টুকায়, দ্বিতীয় দিন আয়া দেখলাম কুকের শৈলটা বাড়াইছে দিকটা কর্মী গুলারে ধমক দিতেছে, তৃতীয় দিন আয়সা দেখি অল্প অল্প তোলা বাতাসে উঠতেছে, এগুলারে লাফায় লাফায় জমাইতেছে। এই কৃপণ ব্যক্তির বুঝি এত বড় উটের পা, বিশ্বাস হয় এই কিন হয় না। লোকটা দাঁড়ায় রয়েছে, যায় না। হযরত ওসমান বুঝতে পারলেন যে লোকটা আশ্বস্ত হতে পারে নাই, ওসমানের প্রতি বিশ্বাস পরিপূর্ণ হয় নাই। এই জন্য উনি একটা কাগজের মধ্যে লিখে দিলেন, যাও তুমি গিয়ে এই কাগজটা আমার সেনাপতিকে দেখাইবা। এক কাগজের নিচে লেখার পরে ওসমানের স্বাক্ষর দিয়ে দিয়েছেন, এই স্বাক্ষরটা দেখাইবা, কাগজটা দেখাইবা। তুমি দেখানো মাত্রই এখান থেকে তোমার যেই উটটা পছন্দ সেই উটটা তোমাকে দিয়ে দিতে বাধ্য। এবার নবীর গরিব সাহাবী মনে মনে ভাবতেছে, যাক এবার তো একটা প্রমাণ পাইলাম, আমি যাই, যদি উট নাও দে নবীর দরবারে কাগজটা দেখায় তো বিচার দিতে হবে, ঠিক না বেটি? যে কাগজটা আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিগনেচার আছে, এই সিগনেচার ওয়ালা কাগজটা দেখায় তো নবীর দরবারে বিচার দিতে পারবো। তাহলে যাওয়া যায়। নবীর করিম সাহাবী ওই হাঁটতে হাঁটতে দূরে ওঠের পালের দিকে চলে গেল, যাইয়া সেনাপতির সালাম দেয়। সেনাপতির সাথে সালাম বিনিময় করে বলেন, নাও এই কাগজটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে দিছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমার যেই উটটা পছন্দ হয় ওই উটটা আমাকে দিয়ে দেওয়ার জন্য। সেনাপতি কাগজটা হাতে নিয়ে দেখেন এই কথাই লেখা, আর নিচে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিগনেচার করা। এখন সেনাপতি বলতেছে, তাহলে আপনার কোনটা পছন্দ হয়? তখন গিয়ে ওই গরিব সাহাবীর মনের মধ্যে বিশ্বাস গেছে, আরে আসলেই তো এইগুলা ওসমানের। সেনাপতি বলে, আপনার কোনটা পছন্দ হয়? ওই লোকটা ফার্স্ট টু লাস্ট সকল উটগুলা দেখলো, দেখার পরে লোকটার মনে চাইলো প্রথম উটটা নিয়ে যাবে। ওই এই প্রথম উটটারে আলাদা করেন, কাতারের সামনের উটটারে আলাদা করেন, এই উটটা বড় আমার পছন্দ হয়েছে। কিন্তু বাবারে, আরব দেশের মধ্যে উটের পাল তারা দলবদ্ধভাবে চলে না, সিরিয়াল মেইনটেইন করে চলে। প্রথম যেটা যায় এটার পরে সবগুলা লাইন ধরে, ঠিক না বেটি? এখন তো সেনাপতি বিপদে, এটারও যদি লাইন থেকে সরায়, এটার পিছে যতগুলা আছে সবগুলা এটার সাথে চলে যাবে। আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে কি জবাব দিই? উনি বললেন, ভাই দেখেন, উট এটারে যদি আমি সরাই তাহলে সমস্যা, আপনি মধ্য থেকে যেটা পছন্দ এটা নিয়ে যাবেন। না, আমার এইটাই পছন্দ। ওইটা যদি পছন্দ তাহলে একটু দাঁড়ান, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে আসি। সেনাপতি চলে গেলেন হযরত ওসমানের দরবারে, গভীর মনোযোগ ডাক দিয়ে কই, নবীর সাহাবী আপনি একজন লোক পাঠাইছেন নি উট দেওয়ার জন্য? কই পাঠাইছি, কই পাঠাইছি। কই আপনার ওই লোকটা তো বড় বেজাল লাগাই দিছে। কই কেমন বেজাল? ওই সর্বপ্রথম যে উটটার সে পছন্দ করেছে। ওগো নবীর সাহাবী, এই উটটারে যদি লাইনচ্যুত করি, যদি লাইন থেকে উটটারে সরায়া নেই, এটার পিছনে পিছনে সমস্ত উটগুলা লাইন ধরে চলে যাবে। হযরত ওসমান ডাক দিয়া কয়, সেনাপতি আর দেরি কইরো না, লোকটারে সাহায্য করা হলো আমার নবীর অর্ডার। উট যদি সব চলে যায় যাক, কিন্তু সে যেটা পছন্দ করেছে ওই উটটা তুমি তারে দিয়া দাও। এই জন্য বাবা, দান করবেন এমন ভাবে
যেন আপনার ওই দানকৃত সম্পদের প্রতি আপনার কোনো আপত্তি না থাকে। দান করবেন এমন ভাবে সেই লোকটা আপনার দানে উপকৃত হয়েছে, কিন্তু 10 বছর 15 বছর 20 বছর পরে আপনি বললেন না তোমার তো টাকা ছিল না, আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে হাওলাত নিয়ে তুমি ব্যবসা করছো, আজকে তুমি টাকার মালিক হয়েছো। যদি এই কথা বলেন বাবা, আপনার জন্য জাহান্নাম, জান্নাত চিরতরে আপনার জন্য হারাম। 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। আল মান্না, যারা হলো দান করে, খয়রাত করে আবার খুঁটা দেয়, মানুষকে স্মরণ করা দেয়, তোমার এই করেছিলাম, সেই করেছিলাম, তোমার এই উপকার করেছিলাম, সেই উপকার করেছিলাম। এই কথাগুলা যখন বলে ওই কথাগুলা কোটা হয়ে যায়। আমার নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান্না, ওই লোকগুলা কখনো জান্নাতে যাবে না। ওয়ালা আকাতুন, পিতামাতার অবাধ্য সন্তান, যে সন্তানগুলা পিতামাতার কথা মানে না, পিতামাতার কথা মান্য করে না, পিতামাতার খেদমত করে না, পিতামাতার সাথে অশ্লীল ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, আমার রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, ও দুনিয়ার মানুষ, তোমার আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবা না। যদি খারাপ ব্যবহার করো, উফ উফ শব্দটা যদি তাদের মুখ থেকে জবান দিয়ে বের হয়, তোমরা শুনে রাখো তোমার দুনিয়ার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। 3 নাম্বার শ্রেণীর লোক হলো যারা নেশা করে। নেশাখোর আছে না নাই? নেশাখোরের জন্য আজকে দুনিয়ার মধ্যে সকল ঝামেলা, ঠিক না বেঠিক? যাদের মস্তিষ্ক পরিষ্কার তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, করে নাকি? হ্যাঁ, যদিও বিশৃঙ্খলা সৃষ্টি হয় তারা বুঝাইলে বুঝাইলে। আর যাদের মস্তিষ্ক অপরিষ্কার, ভেজাল আছে, ওই যে গাঞ্জা খাইছে, ইয়াবা খাইছে, ট্যাবলেট খাইছে, মদ খাইছে, মদ খায়া কি করছে, রাস্তা দাঁড়াইতেছে, নারকেল গাছের সাথে একটা ধাক্কা লাগছে, ওই নারকেল গাছ 10-7 পাত নিয়ে ফেলাই দিছে। পরে গিয়া দেখে না রে, নারকেল গাছ তো 10-7 পাত গেছে না, এ নিজ ওই 10-7 পাত গিয়ে পড়ে গেছে। ঠিক না বেঠিক? আছে না নাই? হ্যাঁ, এই জন্য বাবা এই কাজগুলা থেকে বিরত থাকতে হবে। আমার নবীর হাদিস, এই 3 শ্রেণীর লোক কখনো জান্নাতে যাবে না। তাহলে আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? আমরা নামাজ পড়ি, কিন্তু যদি আমরা কারো উপকার করে খোটা দেই তাহলে জান্নাতে যেতে পারবো না। নামাজ পড়ি, পড়তে পড়তে কপালের মধ্যে দাগ করে ফেললাম, কিন্তু বাবা পিতামাতার সাথে পিতামাতার অবাধ্য হলাম, পিতামাতার খেদমত করলাম না, এই সন্তান কখনো জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য বাবা আকুল আবেদন, 2টা পা বাড়িয়ে দেন, পায়ের মধ্যে ধরে বলি বাবা, এই 3 শ্রেণীর লোকের কোন এক শ্রেণীর লোক হওয়া যাবে আল্লাহ 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 রে মন আল্লাহ কর জপনা, আল্লাহ নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। ইয়া আল্লাহ 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 আল্লাহ। গাছ বৃক্ষ আর তরুলতা সবুজ গাছের কচি পাতা জিকিরে হ্যাঁ লাইসে মাতা, জিকিরে হ্যাঁ লাইসে মাতা, নয়ন খুইলা দেখো না। ইয়া আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর জপনা, ইয়া আল্লাহ নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। ইয়া আল্লাহ 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 আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা আল্লাহ জিকির করে তারা, আসমান জমিন গ্রহ তারা আল্লাহ জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন
আল্লাহ জিকির করো না। হায় হায় মানুষ হইয়া তোমরা কেন আল্লাহ জিকির করো না। আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো জপনা ইয়া আল্লাহ 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 আল্লাহ। এই সবে যাইতে হবে বেবে কেন দেখো না ইয়া। এই সবে যাইতে হবে বেবে কেন দেখো না ইয়া। কদম মুরাদি বেবে বলে আল্লাহর জিকির সাইরো না ইয়া আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ করো জপনা ইয়া আল্লাহ। নামটি না জপিলে কলব জিন্দা হবে না ইয়া আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.